আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইরা, আজকে আমরা ছোট্ট একটি লাইভ করব যেখানে সিম বিষয়ে একটু কথা বলবো। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা লাল সিম, যেটা আমাদের স্থানীয় সিম। সিমের মাঝে মাঝে দেখবেন যে পাতাগুলো একদম কিন্তু হলুদ হয়ে গেছে। হ্যাঁ, দেখেন যে পাতাগুলো হলুদ হয়ে গেছে। সিমের ফুলে কিন্তু ভরা সিম কিন্তু আজকে উত্তোলন করছে জমি থেকে। এই সিমের সবচেয়ে এই শুধু এই সিম এমনটা না, এই সিমগুলোর যেগুলোর শাখা উপর দিকে এরকম লম্বা হয়, হ্যাঁ, এই সিমগুলোর সবচেয়ে সুন্দর একটা বৈশিষ্ট্য হচ্ছে এই সিমগুলো যখন এখান থেকে তুলে নিবে, পরবর্তীতে দেখা যাবে যে এখান থেকে আবার কিন্তু অটোমেটিক 15 থেকে 20 দিন পর অটোমেটিক কিন্তু এরকম করে ছোট করে কিন্তু ফুলের কুশি বের হবে এবং কিন্তু আবার কিন্তু দেখা যাবে যে সিম কিন্তু হবে। এই সিম কিন্তু মানে এক শাখা থেকে জমি যতদিন থাকবে, এই যে দেখেন যে এখান থেকে সিম সংগ্রহ করছে, আবার নতুন করে কিন্তু এগুলোতে কুশি বের হবে, অর্থাৎ সিমের ফুল বের হবে। এই সিমগুলো এক শাখা থেকেই কয়েকবার কিন্তু সিম জমি থেকে উত্তোলন করা যায়। কয়েকবার বললে ভুল হবে, যতদিন গাছ টিকে থাকবে ততদিন কিন্তু জমি থেকে উত্তোলন করা যায়। আর সিমের পাতাগুলো দেখাই যে হলুদ হয়ে গেছে। হ্যাঁ, মাঝে মাঝে কিছু সিমের গাছ হলুদ হয়ে গেছে, যার কারণে কিন্তু পাতাও হলুদ হয়ে গেছে। আসলে মোজাইক ভাইরাসের একটা হয়তো একটা মানে এটা মোজাইক ভাইরাসও না, কিন্তু মোজাইক ভাইরাসের মতোই কিন্তু এটা এই পাতা হলুদটা। হ্যাঁ, কিন্তু এটার আসলে যে সঠিক কোনো যে ওষুধ এখন পর্যন্ত বের হয়েছে এমনটা কিন্তু না, এটার সেরকম কোনো সঠিক ওষুধ নাই। কৃষকরা তারপরেও যথাযথ নানান রকম ওষুধ দিয়ে চেষ্টা করে নিজের মনকে সান্ত্বনা দেয় নিজে। তাছাড়া কি করবে, যার যার জমিতে এরকম গাছ হলুদ হয়ে যায় সেই কিন্তু জানে। এখানে একটা বেগুনের প্রজেক্ট, হ্যাঁ, এই যে বেগুনের প্রজেক্টে প্রত্যেকটা গাছের এমন কোনো গাছ বাকি নেই যে যেটার পাতা কিন্তু হলুদ হয়নি। দেখেন প্রতিটা গাছেরই কিন্তু পাতা হলুদ হয়ে গেছে, তারপরেও যে দেখেন এই যে ফল, হ্যাঁ, ফল কিন্তু ঠিক আছে। গাছগুলোতে মোটামুটি কিন্তু ভালোই ফল ধরছে, এই যে দেখেন। এবং ফলের অনেকেই বলেন যে পাতা হলুদ হয়ে গেলে ফল ঠিক থাকে না, আজকেও কিন্তু বেগুন হারভেস্ট করা হয়েছে। প্রতিটা গাছ, বেগুন জমির প্রতিটা গাছেই কিন্তু পাতা কিন্তু হলুদ হয়ে গেছে, দেখছেন? প্রতিটা গাছের পাতা হলুদ হয়ে গেছে, তারপরে কিন্তু বেগুন হচ্ছে। এখানে জমিতে কৃষক কিন্তু তার জমিতে আবার মরিচের চারা লাগাইছে, যেগুলো গাছ নষ্ট হয়ে গেছিল। এই বিজলি প্লাস 2020 মরিচ, বেগুনের মরিচের কিন্তু কুশি আসতেছে। এভাবেই কৃষকরা তাদের পর্যাপ্ত পরিমাণ সমর্থ অনুযায়ী চেষ্টা করে তারা কিন্তু তাদের ফসল উৎপাদন করে। দেখেন যে সিমের কিন্তু ফুলে ভরা, বর্তমান কিন্তু প্রায় বিকেল, শেষ বিকেল, একদম পড়ন্ত বিকেল। এখানে কিন্তু আমরা কাজ করতেছি জমিতে জাল দিচ্ছি। এদিকে ধান প্রজেক্ট ছিল, ধানের জমি ছিল। ধানের জমিগুলো থেকে কৃষকরা কিন্তু তাদের ধান কিন্তু ঘরে উঠাইছে, অর্থাৎ ধান কেটে ঘরে নিয়ে গেছে, বাড়িতে নিয়ে গেছে। এখন আমাদের এখানে যেহেতু ফুলকপি, লেট ভ্যারাইটির ফুলকপি লাগানো আছে, এখানে মোটামুটি 60% মতো, 54% একটা প্রজেক্টে লাগানো আছে। তাই আমরা কিন্তু আজকে নেট দিচ্ছি, কারণ অনেকেই আবার ছাগল এখানে বেঁধে রাখে, যার ফলে দেখা যায় যে এগুলোতে ছাগলের যে বাচ্চা আছে, ওই বাচ্চাগুলো কিন্তু কপির গাছ, কিন্তু কপির যে চারা গাছ, সেগুলো কিন্তু খেয়ে ফেলে। যার কারণে কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু নেট দিয়ে ঘিরতেছি, অর্থাৎ জাল দিয়ে ঘিরতেছি। এখানে সাইবুল ভাই তিনি কিন্তু মোটামুটি কাজ করতেছে। হ্যাঁ, সেই সকালবেলা থেকেই একের পর এক জমিতে মনে করেন যে এই নেট দিয়ে কিন্তু আমরা কিন্তু আজকে সারাদিন নেট দিয়ে কিন্তু ঘিরতেছি। দেখেন যে এখানে ছাগলের বাচ্চা বা শিয়ালের পা, অনেক গাছ কিন্তু আমাদের আবার নষ্ট করে ফেলছে ছাগলের যে বাচ্চা। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই নিজের সামর্থ্য অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ চাষাবাদ করার চেষ্টা করবেন। আর দেখে শুনে, যারা সবজি চাষ করেন অবশ্যই পরামর্শ থাকবে দেখে শুনে বুঝে চাষাবাদ করবেন। এগুলো হচ্ছে হোয়াইট এক্সেল জাতের ফুলকপি। কালকে আবার কিন্তু পানি দেব জমিতে। এই জমিগুলো প্রচুর পরিমাণ, হ্যাঁ, প্রচুর উঁচু মাটি হয়, কিন্তু জমিগুলোতে একটু মানে সমস্যা। আর চারাগুলো লাগাইছি হচ্ছে 7 তারিখ, আজকে হচ্ছে 15 তারিখ। মোটামুটি জো কিন্তু চলে আসছে, গাছের যে তেজ এটা কিন্তু মোটামুটি ঠিক আছে। এখন পর্যন্ত কোনো প্রকার কীটনাশক, কোনো প্রকার স্প্রে করা হয় নাই।
তবে একবার কিন্তু লাগানোর সাথে সাথেই একবার কিন্তু আমরা জমিতে পানি দিছি ইনশাল্লাহ। আবার কিন্তু কালকে কিন্তু আমরা কিন্তু জমিতে পানি দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।